2024-25 অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার 2,65,000 কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থায়ন হবে 1,65,000 কোটি এবং বৈদেশিক উৎস থেকে আসবে 1 লাখ কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এনইসি সভায় এডিপি অনুমোদন দেয়া হয়। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় আগামী অর্থবছরের প্রকল্প সংখ্যা 1,321টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প 1,133টি, সমীক্ষা প্রকল্প 21টি, কারিগরি সহায়তা প্রকল্প 87 এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্প 80টি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এতে খাতভিত্তিক বরাদ্দে এগিয়ে থাকবে পরিবহন ও যোগাযোগ। এছাড়া মন্ত্রণালয় ভিত্তিক সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে স্থানীয় সরকার বিভাগ। সভা পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, আগামী এডিপিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও পদক্ষেপ থাকবে। রাজস্ব নীতি এবং আমাদের মুদ্রানীতি এই দুটার মধ্যে সমন্বয় সাধন। আপনারা আমাদের এডিপি সাইজ দেখলে এবার বুঝতে পারবেন যে আমরা হঠাৎ করে প্রতি বছর আমরা 20,000 21,000 কোটি টাকা করে বাড়িয়েছি, এবার কিন্তু তা করিনি। সচিব জানান, প্রকল্প বাস্তবায়ন সক্ষমতা বাড়ানো সহ বেশ কিছু নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। বৈদেশিক ঋণ এবং অনুদানে যেসব আমাদের প্রকল্প আছে সেগুলি যেন আমরা বাড়তি শ্রম দিয়ে দ্রুত এগুলি শেষ করার ব্যবস্থা করি। আর পরিকল্পনা মন্ত্রী বলেন, আগামীতে উপজেলা নয় জেলাভিত্তিক প্রকল্প নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এতে পশ্চাৎপদ জেলাগুলোর উন্নতি হবে। যখন আমরা জেলা ভিত্তিক একটা করব তখন আমাদের লক্ষ্যই হবে ওই সব প্রকল্প যত আছে, আমি চাচ্ছি যে সকল প্রকল্পই আমরা আমাদের শুধু রাস্তা নয়, শুধু ব্রিজ নয়, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সাথে করে প্রকল্প করে নিয়ে আসি। রুগ্ন প্রকল্প চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও বলেন মন্ত্রী। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।